আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ সাবাব হোসেন লাবিব। 2024-25 সেশনে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাগুলোতে আমি অ্যাটেন্ড করছি অ্যান্ড আলহামদুলিল্লাহ বুয়েটে আমার র্যাঙ্ক 883। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আমার অ্যালোকেট হয়েছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা পেয়েছি। চুয়েট কুয়েটে আলহামদুলিল্লাহ চান্স হয়েছে। তো আজকে আমার এই ভিডিওটা মূলত হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে তাদের জন্য। তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে এর আগে জানা দরকার যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে যে আমি নিব আমার দেশে কতটুকু সিট আছে বা কতটুকু কি আছে। বর্তমানে আজকে হচ্ছে 10 তারিখ, এইচএসসি 25-এর পরীক্ষা 26 জুন এবং এক্সপেক্টেড অ্যাডমিশন এক্সামগুলো শুরু হবে আশা করা যায় যে সামনের বছরের জানুয়ারির দিকে। তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের যে টোটাল সিট বাংলাদেশে আমি যদি বলি বুয়েট, চুয়েট, কুয়েট, আইআইটি, বুটেক্স, এমএসটি, এগুলোতে টোটাল মোটামুটি 6,500-এর মতো সিট আছে। তো এখন এই জিনিসটা আসলে আমাদেরকে একটা অনুধাবন করতে হবে যে আসলেই কি 6,500 যে সিট আছে, 6,500 সিটের বিপরীতে কি আসলেই ডেডিকেটেড ওয়েতে 6,500 স্টুডেন্ট পড়বে কি না, এটা একটা ফ্যাক্ট। আসলে আমার মতে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় এরকম স্টুডেন্টের সংখ্যা মোটামুটি 10,000-15,000, এর বেশি হবে বলে আমার মনে হয় না। যদিও অ্যাপ্লিকেশন করবে অনেক, বাট ডেডিকেটেড স্টুডেন্ট এই রেঞ্জে 10,000-15,000, এর বেশি না। সো এখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য আমরা যেহেতু সিটগুলো দেখে নিলাম, এক্ষেত্রে আমি এখানে যে সিটগুলো বলা হচ্ছে এইগুলোতে বুয়েট, চুয়েট, কুয়েট এগুলোতে যে ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য যে সিট আছে, মানে কোটার যে কিছু অংশ আছে, সে সব মিলিয়েই এই সিট সংখ্যা। তো যাই হোক, আমরা জানি যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য আমাদের মোটামুটি 3টা সাবজেক্ট পড়তে হয়: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, পিসিএম। অ্যান্ড বুয়েট বাদে বাকি ইউনিভার্সিটিগুলোতে ইংলিশও থাকে। এখন নর্মালি পিসিএমের যদি প্রিপারেশন নেওয়া হয় দেন তাহলে আর ইংলিশের প্রিপারেশন দরকার হয় না, কারণ পিসিএমে যে পরিমাণ মার্কস থাকে তা দিয়েই টপ র্যাঙ্ক করা যায়। এবং আমিও ইংলিশের জন্য কোনো আলাদাভাবে প্রস্তুতি নেই। এইচএসসিতে যতটুকু পড়ছি গ্রামার, অতটুকুই আমার ইংরেজি প্রিপারেশন, এর বেশি আমার ইংলিশের কোনো প্রিপারেশন নেওয়া হয় নাই। এবং এই অ্যাডমিশন সিজনে আমি ইংলিশ পড়িও নাই, জাস্ট এইচএসসিতে যা পড়ছি সেটা কুয়েটের ভর্তি পরীক্ষার আগে একবার রিভিশন দিয়ে গেছিলাম, দ্যাটস ইট। এরপরে আমাদের তো প্রথম পরীক্ষা হয়েছে কুয়েট, এরপরে চুয়েট হয়েছে, এরপরে হয়েছে রুয়েট, এরপরে হয়েছে বুয়েট, এরপরে হচ্ছে এমআইএসটি হয়েছে, এরপরে হয়েছে বুটেক্স হয়েছে, এরপরে সাস্ট, বুটেক্সের আগে সাস্টটা হয়েছে। তো এই যে আমাদের যে এই পরীক্ষাগুলো হচ্ছে এইগুলোতে মোটামুটি ম্যাক্সিমাম জায়গায় ইংলিশ আছে এক্সেপ্ট বুয়েট, এবং ইংলিশের পরিমাণও অনেক কম। কোথাও যেমন কুয়েট রুয়েটে 50 মার্ক ছিল টোটাল 500 মার্কের পরীক্ষার মধ্যে, এখন 450-তে কেউ যদি 400 পায়, দ্যাটস এনাফ টপ র্যাঙ্ক করার জন্য 500-র মধ্যে। সো ইংলিশটা অতটা ইম্পর্টেন্ট না, বাট ইংলিশটার প্রিপারেশন যদি বলি এইচএসসি যতটুকু প্রিপারেশন নিচ্ছি ততটুকুই। এখন আমরা আসি যে পিসিএমের ব্যাপারটা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। এর আগে বলে রাখা ভালো যে বিভিন্ন ইউনিভার্সিটিতে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে বিশেষ করে পিসিএমের উপর প্রথমত হচ্ছে যে A+ পাওয়া লাগে। A+ না হলে, মানে GPA 5 না হলে পরীক্ষা দেওয়া যায় না। আর সেকেন্ড হচ্ছে বুয়েটের ক্ষেত্রে এবং বুটেক্সের ক্ষেত্রে একটা মিনিমাম মার্কস দরকার হয়।
বুয়েটের ক্ষেত্রে এই বছর মেবি 90 ক্রস করছে, 90 মেবি লাস্ট গেছে, এবং বুটেক্স মেবি 94 গেছে, 94% গেছে মার্কস পিসিএমে। সো এটা একটা ভালো জিনিস যে যদি একটা স্টুডেন্টকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হয় এবং তার টার্গেট যদি বুয়েট হয়, তাহলে তাকে পিসিএমে অবশ্যই ভালো মার্কস তুলতে হবে এইচএসসিতে। তো সেই দিকটা খেয়াল রাখতে হবে। মোটামুটি একটা ভালো মার্কস, যেহেতু আমাদের সময় হিসাবটা একটু আলাদা, বাট নর্মালি এটা 85 থেকে 88%-এর মধ্যে এটা ফ্ল্যাকচুয়েট করবে আশা করা যায়। এই বছর যেহেতু আমাদের এই এসএসসি থেকে মার্কস নিছে কেমিস্ট্রি এবং ম্যাথ, তাই এই বছর কাট মার্কসটা একটু বেড়ে গেছে, কিন্তু নর্মালি এটা 85 থেকে 88 এর মধ্যে ফ্ল্যাকচুয়েট করবে আশা করা যায়। এখন এটা কাট মার্কস যেহেতু, এটা আসলে ওইভাবে স্পেসিফিকভাবে বলা যায় না। আচ্ছা, এখন প্রিপারেশনের কথা যদি বলি, ফিজিক্সের ক্ষেত্রে প্রথমত হচ্ছে যে আমরা যারা প্রিপারেশন নিব, আমাদেরকে প্রথমে বইটা মোটামুটি ভালো করে পড়া থাকা লাগবে এবং কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা লাগবে, যেন আমার কনসেপ্টে কোনো ঝামেলা না থাকে। দেন হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের জন্য আমাদের বইটা প্রত্যেকটা লাইন বাই লাইন, প্রত্যেকটা ওয়ার্ড অ্যান্ড হচ্ছে ইনফরমেশন, ছোটো ছোটো ইনফরমেশন, মান, এগুলো মুখস্থ রাখা লাগে। বাট ইঞ্জিনিয়ারিং এগুলো কিছু লাগে না। ইঞ্জিনিয়ারিংয়ে জাস্ট হচ্ছে তো কনসেপ্ট অ্যাপ্লাই করে সূত্র বসায় ম্যাথ করা লাগে। জাস্ট কনসেপ্টগুলো যদি ভালো থাকে, দ্যাটস এনাফ। টেক্সট বুকের কাজ এতটুকুই। এরপরে হচ্ছে কনসেপ্ট বুক। আমরা বিভিন্ন কোচিংয়ে পড়ব, কোচিংয়ের কনসেপ্ট বুক দেয় একটা, আর হচ্ছে লেকচার নোট। লেকচার নোট কোনটা? নিজেরটা, যেটা 2 বছর আমরা যে পড়লাম, বা 1.5 বছর, আমরা 1 বছর 2-3 মাস সময় পাইছি, 1 বছর 1 মাস মেবি সময় পাইছি আমরা, আমাদের ব্যাচ 24 ব্যাচ ক্লাস করছি আমরা কলেজে। সো যতটুকুই সময় পাই না কেন, ওই সময় যে আমার নোটগুলো তৈরি করা আছে, এবং আমি যখন অ্যাডমিশন সিজনে পড়ব, তখন ওই নোটগুলোই আমার বারবার পড়তে হবে। এখন যদি কেউ মানে এরকম হয় যে নোট নাই, তাহলে ভাই আমি বলবো যে তুমি তাড়াতাড়ি নোটটা বানায় ফেলো, কারণ নোটটা খুব ইম্পর্টেন্ট। তোমার অ্যাডমিশন সিজনে নোটটা খুব হেল্পফুল হবে। তো এখন এই তোমরা কনসেপ্ট বুকও পড়তে পারো, লেকচার নোটটা পড়তে পারো। যদি তোমার লেকচার নোট এনাফ হয়, তুমি তো বুঝো যে তোমার লেকচার নোটটা কতটুকু, তুমি কনসেপ্ট বুকের সাথে মিলাবা। তুমি আমরা যেহেতু, আমি যদি বলি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং তারা উদ্ভাসে পড়ে, উদ্ভাস থেকে এই কনসেপ্ট বুকগুলো দেয়। তো কনসেপ্ট বুকের সাথে দেখবা যে তোমার লেকচার নোটের কোনো কিছু বাদ আছে কিনা। যদি বাদ না থাকে তাহলে তোমার লেকচার নোট এনাফ। আর যদি বাদ না থাকে, মানে হচ্ছে যে কোনো কিছু অ্যাড করা লাগে, তাহলে সেটা অ্যাড করে নিবা। বাট কনসেপ্ট বুকটা পড়ে রাখাটা ভালো। এরপরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস, মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক। ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা যদি কারো আয়ত্তে থাকে, মিনস ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকের যে কয়টা টাইপ আছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেনগুলো, সেগুলো যদি সব কমপ্লিট থাকে, দেন ফিজিক্স প্রিপারেশন ইজ এনাফ। এর চেয়ে বেশি ফিজিক্সের আর প্রিপারেশন আর কিছু নাই। এবং ফিজিক্সের কোয়েশ্চেন খুব আহামরি কঠিন হয় নাই আমাদের এই বছর মোটামুটি সবগুলো অঙ্কই পারা গেছে। একটা অঙ্ক একটু ডিফিকাল্ট ছিল, বাকিগুলো মোটামুটি খুব ইজি ছিল। সো ফিজিক্সের এই প্রিপারেশনে আমি বলবো যে কনসেপ্ট বুক পর্যন্ত মোটামুটি ঠিক আছে। যদি তোমার হয় যে না ভাই আমি টপ র্যাঙ্ক করতে চাই, তাহলে ভাই তুমি প্র্যাকটিস বুকও করতে পারো। প্র্যাকটিস বুক বিভিন্ন বাজারে বিভিন্ন বই আছে, প্র্যাকটিস বুক, সেটা করতে পারো। এবং সাথে তুমি যদি আমার হয় যে তোমার এরকম ইচ্ছা থাকে যে ভাই আমি টপ 10-এর মধ্যে থাকবো, বা আমি হচ্ছে টপ 50-র মধ্যে থাকবো, বা টপ 100-এর মধ্যে থাকবো, টপ 100-এ থাকার জন্য আইআইটি যেই করা লাগে কিনা আমি এটা বলতে পারি না, বাট টপ 10 যারা স্টুডেন্ট আছে তাদের কোয়ালিটি ভাই ডিফারেন্ট, ওরা অবশ্যই নেক্সট লেভেলের স্টুডেন্ট। তো
ওই লেভেলে যাইতে হইলে ভাই তোমার আইআইটি যেই করাটা দরকার, যদি তোমার মনে হয় যে না ভাই আমি টপ 10-এ থাকবো। এখন আমাদের বছর ফিজিক্সে যে কোয়েশ্চেন হয়েছে এটা খুব ইজি হয়েছে, খুব ইজি। একটা কোয়েশ্চেন আমার মোটামুটি লাগছে যে না এই কোয়েশ্চেনটা কঠিন। তো এই তুমি চাইলে তোমার প্রিপারেশনটাকে খুবই এনহ্যান্স করার জন্য চাইলে ইন্ডিয়ান রাইটারের বই পড়তে পারো, বাট এটা টোটালি অপশনাল। মানে এটা আমি বলবো যে ভাই তুমি এটা না পড়লেও তুমি সিএসসি ত্রিপলি পাবা। সো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, বাট প্র্যাকটিস বুকটা করা যায়। কিন্তু এই টোটাল যে আমি 4টা পয়েন্ট এখানে তোমাদের সামনে উল্লেখ করলাম, এর মধ্যে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা কমপ্লিট করা এবং এইটাতে যতগুলো টাইপ আছে এগুলো আত্মস্থ করা, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ। দেন এতটুকু করলে ফিজিক্সের প্রিপারেশন ডান। দেন আসো কেমিস্ট্রি প্রিপারেশনটা মোটামুটি সবচেয়ে ইজি এই ওয়েতে, কেমিস্ট্রি আমাদের যে কোয়েশ্চেনগুলো হয় এগুলো মোটামুটি মুখস্থ টাইপের কোয়েশ্চেন, যে কিছু আছে ম্যাথ, বাট কেমিস্ট্রি মোটামুটি মুখস্থ টাইপের, এবং খুব একটা কেমিস্ট্রিতে ঘুরায় পেঁচায় ম্যাথ দেয় না আমাদের ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলোতে। এটার জন্য তোমার টেক্সট বুকটা খুব ভালোভাবে আয়ত্তে থাকতে হবে। টেক্সট বুকের প্রত্যেকটা কনসেপ্ট যেন তোমার ভালোভাবে মাথায় থাকে, বিশেষ করে জৈব যৌগর হচ্ছে বিক্রিয়াগুলো, এবং ইনঅর্গানিক রিয়াকশন যেগুলো, যেমন জৈব যৌগ প্যাটার্ন ফলো করে, ইনঅর্গানিক কিন্তু প্যাটার্ন ফলো করে না, ওইটা যা আছে তাই মুখস্থ। সো হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে টেক্সট বুকটা খুব ভালোভাবে আয়ত্তে থাকতে হবে। দেন অ্যাগেইন লেকচার নোট, তুমি 2 বছর বা 1.5 বছর যেই লেকচার পড়ছো তোমার কলেজের টিচার, বা তুমি যদি বাইরে কারো কাছে কোচিং করে থাকো, বা কোথাও তোমার বাসার টিচার, যারই কাছেই পড়ো না কেন কেমিস্ট্রি, তার যে লেকচার নোটটা সেটা তোমার সাথে সব সময় থাকে, কারণ হচ্ছে ওইটা তোমার মূল অ্যাসেট। ওইটা তোমার সবচেয়ে বেশি সাহায্য করবে তোমার এই অ্যাডমিশন জার্নিতে। দেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক, ভাই এটার উপরে কিছু নাই। তোমার কোয়েশ্চেন ব্যাংক থেকেই তোমার পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং কোয়েশ্চেন ব্যাংক যদি করো ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক, দ্যাটস এনাফ। এর উপরে আর কিছু দরকার হয় না কেমিস্ট্রিতে। আর নেক্সট হচ্ছে হায়ার ম্যাথে টেক্সট বুক অনেকে বলে যে 2টা করতে হয়, অনেকে বলে 3টা করতে হয়। আমি একটা করছি। আমি নরোড্যাম কলেজ থেকে পড়ালেখা করছি। সো আমাদের কলেজে এসইউ স্যারের বই করায়। আমি এসইউ স্যারের বইটাই করছি, আমি আর কোনো বইটা করি নাই। কেতাব স্যারের বই কিছু দেখছিলাম, এরপরে ওইটা করা ছেড়ে দিছি, ওইটাতে তেমন একটা আমি ওই বই টাচ করি নাই। সো এসইউ স্যারই করছি, এসইউ স্যারের বইটা পুরোটা করছি। আর কোনো টেক্সট বুক করি নাই আমি আমার অ্যাডমিশন সিজনে। কেতাব স্যারের কিছু অংশ করছিলাম, বাট পরে ওইটা আমার আর অতটা মাথায় নেই। দেন কনসেপ্ট বুকগুলো চাইলে তোমরা পড়তে পারো, ওইটাতে যদি নতুন কোনো কনসেপ্ট থাকে সেটা মাথায় রাখতে পারো, বাট দ্যাটস টোটালি অপশনাল। অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, যে এইটা তোমার ভালোভাবেই এটার যে টাইপগুলো আছে এগুলো যেন এই টাইপ থেকে ম্যাথ আসলে যেন মিস না হয়, এরকমভাবে তোমাকে আত্মস্থ করতে হবে ম্যাথগুলো। এবং বিশেষ করে মনে রাখতে হবে, যেমন হচ্ছে মেকানিক্সের যে অংশগুলো, স্থিতিবিদ্যা, স্ট্যাটিক্স, ডাইনামিক্স, এইটাতে মোটামুটি কিছু জিনিস আছে ভাই এটা মুখস্থ। ট্রিগোনোমেট্রি মুখস্থ, অনেক কিছু জিনিসই আছে যে স্টেপ ওয়াইজ তোমাকে মনে রাখতে হয়। অনেকে বলে যে বুঝে মুখস্থ, আসলে যেটা যেভাবেই হোক তোমার মনে রাখতে হবে, এটা হচ্ছে মেইন কথা। ইন্টিগ্রেশনের কিছু খুবই এরকম আছে যে ব্যতিক্রম, এটা ওই স্টেপটা মাথায় রাখতে হয়, এরকম জিনিসপাতি আছে। তো ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকে যে টাইপগুলো আছে এইগুলা থেকে যদি কোয়েশ্চেন আসে তাহলে যেন তোমার মিস না হয়, এরকমভাবে তোমার ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা কমপ্লিট করতে হবে। এবং ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, এমআইএসটি, বুটেক্স, এমআইএসটির কোয়েশ্চেন সাধারণত পাওয়া যায় না, আমি পাই নাই, আমি করিও নাই, বাট বুটেক্স এগুলোর কোয়েশ্চেন করছে, আইওটির কোয়েশ্চেন করছি। আমার ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটাতে আমাকে উদ্দেশ্য থেকে যেটা দিছিল আমি ওইটাই করছি। সো ওই কোয়েশ্চেন ব্যাংকটা খুব ভালোভাবে আত্মস্থ থাকতে হবে, মানে প্রত্যেকটা টাইপ,
দেন হচ্ছে প্র্যাকটিস বুক। এটা করাটা আমার মতে বেটার, যে তুমি টেক্সট বুক করলা, সাথে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক করলা, সাথে তুমি প্র্যাকটিস বুক করলা, তাহলে এটা তোমার হায়ার ম্যাথ যে প্রিপারেশনটা, এটা খুব ভালো একটা প্রিপারেশন হবে। এর চেয়ে বেশি ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথে খুব একটা প্রিপারেশন আর কিছু নাই। আর এই জায়গায় মেইন খেলাটা হচ্ছে টাইম, এবং হচ্ছে ধরো যেমন একটু ছোট্ট করে তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার পরীক্ষার হলে বুয়েটেরটার কথাই বলি। বুয়েটে আমি ম্যাথে মেবি অ্যান্সার করছিলাম 6টা, 14টার মধ্যে 8টাই ছেড়ে দিছি। ম্যাথ কোয়েশ্চেন কঠিন হয়েছিল। প্রায় সময়ই প্রত্যেক বছরই অলমোস্ট দেখা যেতে ম্যাথ কোয়েশ্চেনটা বইটা কঠিন করে। সো আমি এত চেষ্টা করলাম, ম্যাথ করলাম, ম্যাথ খুব ভালো লাগে, বাট হচ্ছে দিন শেষে যা দেখলাম যে ম্যাথ অ্যান্সার করতে পারছি মাত্র 6টা। 8টার মধ্যে 6টা ফুল অ্যান্সার করছি। আমি মোটামুটি শিওর যে আমার এই 6টা হয়েছে। সো দেন বাকিগুলো আমি কিছু কিছু লাইন লিখছি, কমপ্লিট করতে পারি নাই। 4টা একদম টোটালি ছেড়ে দিছি, 4টা কিছু লাইন লিখছি, কিন্তু আমি 6টা কমপ্লিট করতে পারছি। সো এই যে জিনিসটা, যে আমার ম্যাথের ইয়াটা না কমন আসে না, হুবহু কমন তুমি পাবা না, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে হুবহু কমন তুমি পাবা। আমি পাইছি, প্রত্যেক বছরই পাওয়া যায় 2-1টা কোয়েশ্চেন। সো এই যে যতটুকু দেখালাম, এইটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার জন্য মোর দেন এনাফ। এর চেয়ে বেশি প্রিপারেশনের আর কিছু নেওয়ার আমার মতে নাই। এবং আমাদের দেশে যে কেমিস্ট্রির বিষয়টা যদি আমি বলি, কেমিস্ট্রিতে একদম শুধু মুখস্থ টাইপেরই কিছু কোয়েশ্চেন হয়, আর ম্যাথমেটিক্যাল যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলো নর্মাল বেসিক কোয়েশ্চেন, এটাতে খুব আহামরি কঠিন কিছু আসে না। সো দ্যাটস এনাফ। আশা করি তোমরা এটা দিয়ে কিছুটা উপকৃত হবে, বা তোমাদের ধারণাটা আসতেছে যে আসলে কিভাবে কতটুকু আগানো যায়। বাট মোরাল অফ দ্য স্টোরি, তোমাকে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা খুব ভালোভাবে করতে হবে। ওইটা যদি খুব ভালোভাবে তুমি করতে পারো, প্রত্যেকটা টাইপ যদি তোমার আত্মস্থ থাকে, তাহলে ইনশাল্লাহ এতটুকু বলা যায় যে তোমার এই 6,500 সিটের মধ্যে, বা আমি যদি তোমাকে শুধু বলি যে বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, এই 4টার মধ্যে তোমার একটা না একটাতে তোমার সিট আসবে ইনশাল্লাহ। তোমার আইওটি, বুটেক্স, এমএসটির দিকে আর তাকানো লাগবে না। তো দ্যাটস ইট ফর টুডে। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।